المرسلين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه এই কালামটি আমি গত 3 দিন ধরে লিখেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তব নাম জপি যখন তব নাম জপি যখন হয় নব হর্ষ বুদত অর্থাৎ আমি লিখেছি এখানে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম জপলে হয় নবহর্ষ বোধ তখন তখন আমার হৃদয়ে জান্নাতি সুখ অনুভব করি আপনার নামটা জপলে জান্নাতি সুখ অনুভব করি এটাই আমি সংস্কৃত ভাষায় লিখেছি তব নাম জপি যখন তব নাম জপি যখন হয় নবহর্ষ বুধ তখন যে নামের জপন সৃষ্টি যে নামের জপন সৃষ্টি স্রষ্টা করে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম জপলে আমার হৃদয়ে জান্নাতের সুখ অনুভব হয় এটা তো ওই নাম যেই নাম সৃষ্টি এবং স্রষ্টা সৃষ্টি এবং স্রষ্টা করে অনুক্ষণ মানে যেই নামের জপন সৃষ্টি এবং স্রষ্টা সর্বক্ষণ করে অনুক্ষণ মানে সর্বদা আহা যে নামে জপন সৃষ্টি ও স্রষ্টা করে অনুক্ষণ শয়ে শয়ে অবধি করে রুদন বাবায়াদ শয়ে শয়ে অবধি মানে শত শত বছর করে রুদন মানে কান্নাকাটি করে বাবা আদম আল্লাহ দরবারে প্রার্থনা করছেন আল্লাহ মাফ করে দাও তো ততক্ষণ পর্যন্ত মাফ করে নাই যতক্ষণ আমার নবীর নামের ওসিলা দেওয়া হয় নাই দেখেন তোমারি নাম ওসিলায় ইয়া রাসূলুল্লাহ তোমারি নাম ওসিলায় খুদা আরজ করে গ্রহণ নাম জপি যখন হয় নবহর্ষ বুধ তখন যে নামে জপন সৃষ্টি ও স্রষ্টা করে অনুক্ষণ অনলির বাবা ইব্রাহিম কে নমরুদ করিল কেফন অনলির বাবা ইব্রাহিম কে নমরুদ করিল কেফন তোমারি নামের গুণেতে বাগিচায় পূর্ণ হলো দহন মানে অনলে মানে আপনি বাবা ইব্রাহিমকে নমরুদ করিল কেফন মানে নিকেশ করলেন কিন্তু আপনার নামের গুণেতে বাগিচায় পূর্ণ হলো দহন ইয়া রাসূলুল্লাহ আপনার নামের গুণের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন বাগিচা মানে আপনার ফুল বাগিচায় ফুলের বাগানে পরিণত হলো সুবহানাল্লাহ কেননা ইব্রাহিম আলাইহিস সালামের পৃষ্ঠদেহে তখন আমার নবীর নূর ছিল সুবহানাল্লাহ এটা আমি লম্বা করে লিখছি এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে
আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আমাদেরকে যা শুনেছি এবং যা শুনবো সব কিছু আমল করতে না পারলেও অন্তত কিছু কিছু আমল করবার সকলকে সে তৌফিক দান করুন। আমিন। এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পাকের ফুয়জাত কারামাত বরাকাত শাফাত আল্লাহ সকলকে নসিব করুন। আমিন। সম্মানিত মুসল্লিন কারাম, কালামুল্লাহ মাজিদ থেকে সূরা দুখানের 3 থেকে 3 নম্বর থেকে কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে যা আলোচনা হবে, বিশেষ করে যেহেতু আগামী জুমাবার লাইলাতুল বারাত, লাইলাতুল বারাতের ফজিলত কোরআন হাদিসের মধ্যে লাইলাতুল বারাতের বিষয়ে কি রয়েছে এই বিষয়ের উপর আলোকপাত করবার জন্য সূরা দুখানের 3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে যা আলোচনা হবে মনের কান দিয়ে শুনে আমল করবার আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। দরুদ পড়ুন আল্লাহুম্মা সূরা দুখানের 3 নম্বর আয়াতে এভাবে এলান করে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুযিরিন। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআন মাজিদকে নাযিল করেছি একটি বরকতময় রাতে। সুবহানাল্লাহ বলেন। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, নিশ্চয় আমি আল্লাহ সতর্ককারী। আমরা মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিনা রাহমাতান মির রাব্বিকা। আল্লাহ বলেন এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। কার আদেশে? আল্লাহ বলেন আমার আদেশে। সুবহানাল্লাহ বলেন। আমরা আমার আদেশে। শুধু তাই আল্লাহ বলছেন আমি প্রেরণকারী, অর্থাৎ এই মহিমান্বিত রজনীতে আমি আল্লাহ অগণিত ফেরেশতা নাযিল করাই। সুবহানাল্লাহ। নাযিল করি। আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াস সামিউল আলীম। আল্লাহ বলছেন তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তিনি সর্বশ্রোতা। বান্দাগণ মনে মনে বললেও আল্লাহ শুনে। সুবহানাল্লাহ বলেন। সর্ব বিষয়ে আল্লাহ জানেন কিনা? জানেন। তো এই আয়াতের বিষয়ে আমরা একটু বিশেষ করে প্রখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে সাথে হযরত আবু হুরায়রা, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী এবং তাবেঈন যারা রয়েছেন তাদের মতামত জানবো। বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী এবং তাবেঈন রাদিয়াল্লাহু আনহুগণ এখানে লাইলাতুল মুবারাকা তথা মহিমান্বিত এ রাত, বরকতমণ্ডিত এ রাত কোন রাতকে বোঝানো হয়েছে এটা বর্ণনা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা, ইকরামা রাদিয়াল্লাহু আনহুম সহ অসংখ্য সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেছেন এরা তারা আল্লাহ বুঝিয়েছেন যে নিসফুল শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত তথা লাইলাতুল বারাত কে বলুন সুবহানাল্লাহ। যেমন তাফসীর দুররে মনসুরের 7ম খণ্ড 411
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন হামিম হামিম يعني قد الله ما هو كائن إلى يوم القيامة والكتاب المبين يعني القرآن في ليلة مباركة هي ليلة النصف من شعبان وهي ليلة البراءة حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنهما তিনি বলেন যে হামিম এটা দ্বারা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন কিয়ামত পর্যন্ত যা ঘটবে সুবহানাল্লাহ সুস্পষ্ট কিতাব يعني القرآن في ليلة مباركة هي ليلة النصف من شعبان القرآن তখন লাইলাতুল মুবারাকা এই আল কোরআন নাযিল করেছেন লাইলাতুল মুবারাকা তথা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ওহিয়া লাইলাতুল বারাআ আর তা হলো লাইলাতুল বারাআ সুবহানাল্লাহ। তবে যেহেতু লাইলাতুল কদর রজনীতে কোরআন আল্লাহ নাযিল করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ডাইরেক্টলি কদর লাইলাতুল কদরের নাম ধরে যেহেতু আল্লাহ কোরআন নাযিল করেছেন এটা ডাইরেক্টলি বলে দিয়েছেন। আমরা এই দুটো আয়াত সামনে রেখে এবং মুফাসসিরিন কিরামদের মতামত সামনে রেখে আমরা এটাই জানতে পারি অসংখ্য মুফাসসিরিন কিরাম এটাই বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বারাত রজনীতে কোরআন যে লাইলাতুল কদর দুনিয়াতে পাঠাবেন সুবহানাল্লাহ। কোরআন যে লাইলাতুল কদর রজনীতে দুনিয়াতে পাঠাবেন নাযিল করবেন এটা নির্ধারণ করা হয়েছে লাইলাতুল বারাত রজনীতে সুবহানাল্লাহ। অতএব লাইলাতুল কদর এবং লাইলাতুল বারাত দুটোই হলো আমাদের জন্য মহিমান্বিত ফজিলতপূর্ণ জোরে বলো সুবহানাল্লাহ। এই লাইলাতুল বারাতকে অনেকে অবহেলা করে, লাইলাতুল বারাতের রজনীকে অবহেলা করে বেদাত বলে শিরক বলে অনেকে দূরে থাকে, অনেককেই দূরে রাখা হয়। আল্লাহ যারা বুঝে না সকলকে বুঝবার তৌফিক দান করুন আমিন। আসলে শবে বরাত আমরা তো শবে বরাত বলি, শবে বরাত এটা হলো ফার্সি শব্দ। এই শবর অর্থ রাত আর বরাত অর্থ হলো ভাগ্য। যেহেতু এটা ভাগ্য রজনীর রাত, কিসের রাত? ভাগ্য রজনীর রাত। বরাতের অর্থ যদি আমরা আরেকটু গভীর থেকে যদি জানতে চাই তাহলে বরাতের অর্থ হলো আত-তাগাসসি মিম্মা ইউকরাহু মুজাওয়ারাতুহু, তথা যার সাথে অবস্থান অপছন্দনীয়। বলেন বরাতের অর্থ কি? যার সাথে অবস্থান অপছন্দনীয়, মানুষ যার সাথে অবস্থান করতে চায় না তার সঙ্গ থেকে দূরে থাকা, তার সঙ্গ থেকে দূরে থাকা বরাতের অর্থ হলো সেটা। আর লাইলাতুল বারাত রজনীতে ওই সমস্ত আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ তারা অপছন্দনীয় কাজ থেকে দূরে থাকবে, তারা অশ্লীলতা বেহায়াপনা গুনাহ থেকে তারাই দূরে থাকবে যাদের কলবে ঈমানের বাতি রয়েছে সুবহানাল্লাহ বলি। আর যাদের কলবে ঈমানের বাতি নেই এরা বেদাত বলবে, শিরক করবে, নিজেরাই দূরে থাকবে, সরল প্রাণ মুসলমানদেরকে দূরে রাখবে। অথচ বরাতের অর্থ যদি আমরা জানতে চাই পাচ্ছি কি? যার সাথে অবস্থান অপছন্দনীয় তার সঙ্গ থেকে দূরে থাকা, এটাই হলো আত-তাগাসসি মিম্মা ইউকরাহু মুজাওয়ারাতুহু তথা বরাতের অর্থ। সাথে সাথে এর রাতকে কেন লাইলাতুল বারাত নামকরণ করা হয়েছে আমরা যদি একটু ব্যাখ্যা করি আমরা দেখতে পাই যে বারাতের তাৎপর্য করতে গিয়ে উলামায়ে কেরামগণ তেনারা উল্লেখ করেছেন ইন্নামা সুমিয়াত লাইলাতুল বারাআ লিআন্না ফিহা
ضراعتين ضراعة للأشقياء من الرحمن وضراعة للأولياء من الخذلان جرم سبحان الله লাইলাতুল বারাত নামকরণের তাৎপর্য হলো এই রাতে দুই ধরনের বারাতটা সম্পর্কের হয়। বলেন লাইলাতুল বারাতে কয় ধরনের সম্পর্ক হয়? দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। বিশেষ করে অপরাধী যারা, যারা বেঈমান, মুনাফিক, কাযযাব, যারা মিথ্যাবাদী, যারা যারা সব সময় পাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে, তারা প্রথমত এই রাতে আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত থাকবে। নাউজুবিল্লাহ। এই পবিত্র রাতেও তাদের সাথে দয়াবান আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্ক থাকবে না। বিশেষ করে মা বাবার দিলের মধ্যে যারা আঘাত দেয়, কথাই কথা, এই রাতে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। আর দ্বিতীয়ত হলো ওয়া বারাআতু লিল আউলিয়া মিনাল খুযলান, আর আল্লাহর ওলিগণ দুনিয়ার অপমান লাঞ্ছনা থেকে তারা মুক্ত হয়ে যান। সুবহানাল্লাহ। দুনিয়ার লাঞ্ছনা থেকে আল্লাহর ওলিগণ এই রাতে কি হয়ে যায়? মুক্ত হয়ে যায়। বলে না কি হয়ে যায়? এজন্য হচ্ছে আল্লাহর ওলি কিরামগণের তাদের ইবাদত, রিয়াজত, বন্দেগী যদি আপনি ঘাটাঘাটি করেন, দেখবেন যে কতগুলো রাতে তারা দুনিয়া ত্যাগ করেছে, সম্পর্ক রেখেছে এক আল্লাহর সাথে। সম্পর্ক রেখেছে কার সাথে? এক আল্লাহর সাথে। সেই মহিমান্বিত কতগুলো রজনীর মধ্যে অন্যতম হলো লাইলাতুল বারাত। এই রাতে আল্লাহর ওলিগণ বেশি বেশি ইবাদত, রিয়াজত, বন্দেগীর মাধ্যমে সময়টা অতিবাহিত করে। সুবহানাল্লাহ। জগতের মানুষ এভাবে যদি আমরা কোরআন এবং হাদিস থেকে লাইলাতুল বারাত রজনীর তাৎপর্য আমরা যদি একটু জানতে চাই, দেখতে পাই এই মহিমান্বিত রজনী সম্পর্কে হাদিসে পাকের মধ্যে একাধিক ঘটনা আমরা দেখতে পাই। জগতের মানুষ তাফসীর কাশফুল আসরারের নবম খণ্ড 98 পৃষ্ঠার ভিতরে একটি হাদিস এভাবে নোট করা হয়েছে, عن عكرمة الليلة المباركة ليلة النصف من شعبان। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন লাইলাতুল মুবারাকা দ্বারা শাবান মাসের মিন শাবান, শাবান মাসের দিবাগত রাতকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। আনজালাল্লাহু জিবরাঈলা ইলা সামাঈদ দুনিয়া ফি তিলকাল লাইলা। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওই রাতে প্রথম আকাশে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। বলেন কাকে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে এই লাইলাতুল বারাত রাতে প্রথম আসমানে প্রেরণ করেন। শুধু তা নয়, আলাল কিতাবাতি ওয়া সাম্মাহু মুবারাকুন লিআন্নাহা কাসীরাতুল খায়রি ওয়াল বারাকা লিমা ইয়ানজিলু ফীহা মিনার রাহমা ওয়া ইউজাবু ফীহা মিনাদ দাওয়া। জগতের মানুষ এই রাতকে মুবারক নাম রাখার কারণ হলো এতে রয়েছে অফুরন্ত কল্যাণ ও বরকত। আল্লাহ তাআলা এই রাতে অফুরন্ত কল্যাণ এবং বরকত নাযিল করেন, এবং এই রাতে মানুষ যা দোয়া করে আল্লাহ দোয়া করার সাথে সাথে কবুল করে নেয়। তাহলে এই রাত থেকে আমরা দূরে থাকবো নাকি এই রাতে আগে এসে ইবাদত করবো? জোরে বলেন না? ইবাদত করবো, রিয়াজত করবো, বন্দেগীর মাধ্যমে এই রাতটা উদযাপন করবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। কাকে কাকা করবে এটা কাকের অভ্যাস, ঠিক কি না? কিন্তু ওইদিকে ভ্রুক্ষেপ না করা এটা সমঝদার কথা, জ্ঞানবান লোকদের লক্ষণ। সুবহানাল্লাহ। ভ্রুক্ষেপ করবেন না, আগে বেদাত বলবে, এই সে বলবে। আমরা আমাদের বয়সের একেবারে বুদ্ধি হওয়া থেকে শুরু করে আমরা যা দেখে আসছি তাই আদায় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেন, যা বলবো কিতাব থেকে বলবো, কোন কিতাবে কত পৃষ্ঠায়, কত অধ্যায়ে, কততম
আপনার কততম অধ্যায়ের মধ্যে এই বিষয়গুলো নোট করা হয়েছে, সেগুলো সবগুলো বলবো। যাদের কপালে হেদায়েত আছে তারা হেদায়েত হবে, জোরে বলুন ঠিক কিনা? দেখেন তাফসীর দুরুল মনসুরের ৭ম খণ্ড ৪০১ পৃষ্ঠার মধ্যে আরেকটি হাদিসে মুবারাকা এখানে নোট করা হয়েছে। এটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল আজালা মিন শাবান ইলা শাবান। আল্লাহ নবী ইরশাদ করেছেন এক শাবান থেকে অপর শাবান পর্যন্ত, হাত্তা আন্না আর-রাজুলা লিয়ানকিহু ওয়া ইউলাদু লাহু ওয়া ক্বাদ খারাজা ইসমুহু ফিল মাউতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দেখেন এক শাবান থেকে অপর শাবান পর্যন্ত এই লাইলাতুল বারাত রজনীতে মানুষের হায়াতের বাজেট চূড়ান্ত করা হয়। সুবহানাল্লাহ। হায়াতের বাজেট কি করা হয়? চূড়ান্ত করা হয়। কেমন চূড়ান্ত? দেখেন আন্নার রাজুলা লিয়ুনকিহু, একজন ব্যক্তি কত ধুমধামের সহিত বিবাহ করছে। বলেন একজন ব্যক্তি কি করছে? নবী বলছেন বিবাহ করছে। ওয়ায়ুলাদু লাহু, দেখেন এমনকি তার সন্তান হয়েছে। কিসমতের মধ্যে দেখেন আজকে সামনের যে জুমাবার রজনীতে লাইলাতুল বারাত অনুষ্ঠিত হবে, ধরেন সামনের জুমাবারে একদিনের বেলার মধ্যে একজন ব্যক্তির বিবাহ হচ্ছে খুব ধুমধামের সহিত, অথচ ওই রাতে লাইলাতুল বারাত রজনীতে তার নামটা উঠে যাবে মওতের লিস্টে। আমার নবী বলছেন, দেখেন এটা আমার কথা নয়, আন্নার রাজুলা লিয়ানকিহু, একজন ব্যক্তি সে বিবাহ করছে ধুমধামের সহিত, ওয়া ইউলাদু লাহু, কিন্তু তার সন্তানও আসবে, ছোট বাচ্চা দুনিয়াতে আসবে, কিন্তু ছোট বাচ্চা হয়তো মুখও দেখবে না, মুখও দেখবে না। আল্লাহ নবী রাহমাতুল আলামিন যেরকম দুনিয়াতে আসার ৬ মাস আগে নবীজির আব্বাজান যেভাবে ইন্তেকাল করে গিয়েছেন, আল্লাহ নবী রাহমাতুল আলামিন আব্বাজানকে দেখেন নাই। আমার নবী বলছেন যে ওই রজনীতে এরকম অনেক ধরনের মানুষের নাম লেখা হবে যারা বিবাহ করছে সবেমাত্র, সন্তানও আসবে, সন্তানের মুখে দেখবে না, তাদের নামটা ওই রাতে লিপিবদ্ধ করা হবে। এমন অনেক মায়ের নাম লেখা হবে যার সন্তান কুলের মধ্যে দুগ্ধ পান করছে, সন্তানকে রেখে মাকে চলে যেতে হবে, এমন মায়ের লিস্ট করা হবে এই বাক্য রজনীতে। এজন্যই তো আমার নবী রাহমাতুল আলামিন এই রাতের ফজিলত সম্পর্কে একাধিক হাদিস আমাদের জন্য রেখে গিয়েছেন, বলে গিয়েছেন, এবং আল্লাহর ওলি কেরামগণ এই রাতকে এমন ভাবে দাম দিয়েছেন, অন্যান্য রজনীতে তেমন দামই দেয় নাই যেভাবে দাম দিয়েছেন লাইলাতুল বারাত রজনীতে। এজন্য আমাদেরকে অবশ্যই এই রাতে ইবাদত রিয়াজত বন্দেগীর মাধ্যমে এই রাতকে দাম দিতে হবে, এই রাতে ইবাদত রিয়াজত বন্দেগী করতে হবে। আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন, আমিন। সালাতুল আলাইকুম মুশকিলাতে বেআদদ দারি মেমা শাইয়াল্লাহু সায়াযাম বিরমা সালাতুল জগতের মানুষ আমরা আল্লাহ বলিগণ দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, বিশেষ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে আমরা শুনব। বাইহাকী শরীফের রওয়ায়াত, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়ানজিলুল্লাহু তাআলা ইলাস সামাইদ দুনিয়া লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিকুল্লি মাসিইন ইল্লা রাজুলুন মুশরিকুন
في قلبه شحنا আল্লাহ তাআলা শাবান মাসের 14 তারিখ প্রথম আকাশে তার তাজাল্লি নাযিল করেন সুবহানাল্লাহ তার তাজাল্লি নূরের তাজাল্লি বিক্রম প্রথম আসমানের মধ্যে নাযিল করেন জগতের মানুষ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন লিকুল্লি মাসিহ ইল্লা রাজুলুন মুশরিকুন ফি কলবিহি শানা মুশরিক এবং হিংসুক ছাড়া আল্লাহ তাআলা সকল গুনাহগারদেরকে এই রাতে মাফ করে দিবেন মুশরিক এবং গুনাহগার মুশরিক এবং হিংসুক যারা হিংসা করে যেমন লাইলাতুল বারাতের ফজিলতের কথা শুনলে এক প্রকার নামদারি মুসলমান হিংসা করে আছে কিনা আছে বড় বলেন না আছে আপনি দেখবেন এদেরকে দেখার জন্য বেশি দূরে যেতে হবে না ইউটিউবের মধ্যে আপনি লাইলাতুল বারাত এটা জায়েজ আছে কিনা যখন লিখে চার্জ দিবেন দেখবেন যে এই হিংসুকেরা তারা পড়বে এদেরকে চিনতে পারবেন গুমটা শেখরা ইউটিউবের মধ্যে ভিডিও দিয়ে বসে আছে শুধু বেদাত বেদাত না মসজিদে যাওয়া যাবে না লাইলাতুল বারাত উপলক্ষে হ্যাঁ কোনো ইবাদত নাই নিয়াজত নাই এগুলো বেদাত বেদাত শিরক শিরক আলহামদুলিল্লাহ আমরা খবরের মধ্যে দেখি এই রাতে অনেক মসজিদের মধ্যে তালা মেরে চলে যায় এই এরাই হলো হিংসুক সিদ্দিক আকবর বলে যে এদেরকে আল্লাহ মাফ করবে না এদেরকে আল্লাহ মাফ করবে না আফজালুন নাস বাদাল আম্বিয়া সকল মানুষের উপর যে সিদ্দিক আকবরের শ্রেষ্ঠত্ব সকল নবীর পর যে সিদ্দিক আকবরের মহত্ব মর্যাদা সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে এই রাতে এই ধরনের হিংসুক যারা লাইলাতুল বারাতের ফজিলত সহ্য করতে পারে না এই হিংসুক এবং মুশরিক যারা তারা ছাড়া সকল গুনাহগারদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ যে রাতে গুনাহ মাফ হয় এই রাতে ঘরে বসে থাকবো না মসজিদে আসবো ইবাদত করব রিয়াজত করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এভাবে দেখেন কলকাতা তাবি হযরত আল্লামা আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এটি মুজাহিদুল মাজালিসের প্রথম খণ্ড 157 পৃষ্ঠায় নোট করা হয়েছে হযরত আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এগুলো ইসলামী জগতের বড় বড় মনীষী বলেন বড় বড় মনীষীদের আমরা কলগুলো শুনছি তারা কি বলেছেন লাইলাতুল বারাত নিয়ে আর বর্তমান এই দুই টাকার মৌলবীরা বেদাত বলছে কিন্তু বড় বড় মনীষীরা তারা লাইলাতুল বারাতের ফজিলত নিয়ে আলোচনা করেছেন সুবহানাল্লাহ হযরত আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলছেন দেখেন মা বা'দা লাইলাতুল কদরি আফজালু মিন লাইলাতি নিসফি মিন শাবান সুবহানাল্লাহ ওয়া হিয়া মিন আল-লায়ালি আল্লাতী ইউস্তাজাবু ফিহা দুআ লাইলাতুল কদরের পরেই সবে বরাত হলো সর্বোত্তম রাত সুবহানাল্লাহ লাইলাতুল কদরের পরে সর্বোত্তম রাতের নাম কি সবে বরাত অথবা লাইলাতুল বরাত ওয়া হিয়া কেননা মিনাল লায়ালি আল্লাতী ইউস্তাজাবু ফিহা দুআ এই রাতটি ওই সব রাতেরই একটি এই লাইলাতুল বরাতের রাত ওই সব রাতেরই একটি যে সব রাতের বান্দা হাত তুললেই দোয়া কবুল হয়ে যায় সুবহানাল্লাহ আহা কত বড় নিয়ামতের রাত আর মুসলমান নামক এই গুণটা শেখরা মানুষকে শুধু বিরত করতেই আসে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ হযরত হাকিম ইবনে কাইসান রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলেন দেখেন এই বিষয়টিও রউজুল আসহার নামক কিতাবের মধ্যে নোট করা হয়েছে ইউতলাউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি নিসফি মিন শাবান ফামান তাহহারাহু ফি তিলকাল লাইলা যাকাহু ইলা মিসলিহা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে তার সৃষ্টির প্রতি বিশেষ নজর দিয়ে থাকেন সুবহানাল্লাহ এমনি তো আল্লাহ তাআলা সব সময় নজর দেন সব সময় কি দেন নজর দেন কিন্তু এই রাতে একটা বিশেষ নজর দেন সুবহানাল্লাহ
এটা দয়ার নজর। কোন কিসের নজর? দয়ার নজর। আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আল্লাহ তাআলা দয়ার নজর যখন ওই রাতে পাবেন, আল্লাহ কি পাহাড় পরিমাণ গুনাহ কি মাফ করতে পারে না? জোরে বলেন। আহা, বড় বড় মুস্তাহিদ ইমামগণ লিখে দিয়েছেন, বড় বড় মনীষীগণ লিখে দিয়েছেন, লাইলাতুল নিসফ মিন শাবান, শাবান মাসের দিবাগত রাত লাইলাতুল বারাত রাতে আল্লাহ বিশেষ নজর দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আহা, দেখেন যে কারণে ফামান তাহারাহু ফি তিলকাল লাইলাতি যাকাহু ইলা মিসলিহা, যে ব্যক্তি এই রাতে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা পরবর্তী সময়কাল পর্যন্ত তাকে যাবতীয় গুনাহ খাতা থেকে পবিত্র রাখবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আচ্ছা, বড় বড় যে গুনাহগুলো আমাদের হয়ে যায়, আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেগুলো আমাদের হয়ে যায়, আমরা নিজেও জানি এমন গুনার কারণে জাহান্নামে যেতে হবে। এই সমস্ত গুনাহ যেগুলো হয়ে গিয়েছে, আগামী বছর এই অপরাধগুলো আমার সংগঠিত হোক, আমাদের সংগঠিত হোক, আমরা কি চাই? না, বলেন না। ধরেন আমার হাতে অনিচ্ছায় একজন মানুষ মারা গিয়েছে, আমরা তো জানি একজন মানুষকে খুন করা মানে জগতের সকল মানুষকে, বলেন না, একজন মানুষকে খুন করা মানে জগতের সকল মানুষকে খুন করার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। অনিচ্ছায় হোক ইচ্ছায় হোক, আপনার হাতে একজন মানুষ মারা গিয়েছে, আপনি কি চান এই ঘটনা বারবার হোক? আপনার হাতে মানুষ মারা যাক? দেখেন হযরত হাকিম ইবনে কায়সান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এই মহিমান্বিত রাত লাইলাতুল বারাত রাতে কেউ যদি পবিত্র হয়ে সারা রাত ইবাদতের মাধ্যমে এই রাতটা উদযাপন করে, তাহলে আল্লাহ তাআলা আগামী শাবান মাস আসা পর্যন্ত এই একটি বছরে আপনাকে এই ধরনের ছোট বড় সকল অপরাধ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আর কিছু লাগে না তো, অন্তত যে গুনাহগুলোর মাধ্যমে আমাদের জন্য প্রতি সেকেন্ডেই জাহান্নাম আবশ্যক হয়ে যাচ্ছে, এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকলেই তো হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? সওয়াব করি না করি, গুনাহ থেকে অন্তত বেঁচে থাকলে একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সওয়াব করলে তো আছে, কিন্তু অন্তত গুনাহ থেকে বেঁচে থাকলে আল্লাহর ওলি হয়ে যাবে। এজন্য আসল বেদাত বলনেওয়ালাদের কথাগুলো কান দিয়ে শ্রবণ না করে, আজ থেকে শত শত বছর আগে, 700-800 বছর আগে, 1000 বছর আগের মনীষীগণ লাইলাতুল বারাত নিয়ে যে মেসেজ আমাদের জন্য দিয়ে গিয়েছেন, ফজিলতপূর্ণ মেসেজ, এই মেসেজগুলো আমল করবার আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, ज़मीनो ज़मान तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनिनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहम में सुबह तुम्हारे लिए, बदलने की जान तुम्हारे लिए, दहम দুনিয়াতে এটা আপনার জন্য,
কালকে হাসরের মাঠে উঠবো সেটাও আপনার জন্য। তো যে নবীর জন্য দুনিয়াতে এসেছি সে নবীর কথা শুনবো নাকি 2 টাকার ঘন্টা আমার নবীর কথা? আমার নবী লাইলাতুল বারাত নিয়ে বলে গিয়েছেন, আমার নবীর কথা শুনে লাইলাতুল বারাত উদযাপন করুন ইনশাআল্লাহ। হাম আয়ে ইহাঁ তুমহারে লিয়ে উঠে ভি বাহার, তুমহারে লিয়ে জমিনো জমান, তুমহারে লিয়ে মকিনো মকান, তুমহারে লিয়ে সালাতুয়া। দেখুন মুজাহাদুল মাজালিস গ্রন্থে প্রথম খণ্ড 158 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, শবে বরাতের মধ্যে আমরা কি করব? শবে বরাত আসলে তো প্রথমত আমরা 12 রাকাত নফল নামাজ আদায় করি, যেমন ঠিক কিনা? এটা নিয়েও অনেক এনার্জি আমাদের সমাজে রয়েছে। অনেকেই মানতে চায় না কিসকিল 12 রাকাত নামাজ। দেখেন মুজাহাদুল মাজালিস এই গ্রন্থটা সামনে রাখলে এই গ্রন্থের বিরুদ্ধে ফতোয়া দেবে এবং তুমকো মৌলবী দুনিয়ার জমিনের মধ্যে আছে বলে আমার মনে হয় না, জোর বলুন ঠিক কিনা? এই গ্রন্থের বিরুদ্ধে এমন একটি প্রসিদ্ধ গ্রন্থের ভিতরে এই হাদিস কারা নোট করা হয়েছে। আলী নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাত করছেন, লাইলাতুন নিসফ মিন শাবান 12 রাকাআতা ইয়াকরিউ ফি কুল্লি রাকাআতিন ফাতিহাতুল কিতাব ওয়া কুল হুয়াল্লাহু আহাদ 10 মাররা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাত করেছেন, যে ব্যক্তি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে 12 রাকাত নফল নামাজ আদায় করবে, প্রতি রাকাতে একবার সূরাতুল ফাতিহা এবং 10 বার সূরাতুল ইখলাস। সুবহানাল্লাহ। কয়বার? 10 বার সূরাতুল ইখলাস। প্রতি রাকাতে একবার সূরাতুল ফাতিহা 10 বার সূরাতুল ইখলাস পড়ে প্রত্যেক রাকাতে 2 রাকাত 2 রাকাত করে 12 রাকাত যে ব্যক্তি এই রাতে নামাজ আদায় করবে, দেখেন আল্লাহ নবী সাত করছেন তার বদৌলতে কি হবে? মুহিয়াত সাইয়াতুহু ওয়া বুরিকা লাহু ফি উমরিহি। আল্লাহ নবী ইরশাদ করেছেন এর বদৌলতে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন এবং তার জীবনের মধ্যে আল্লাহ বরকত দান করবেন। সুবহানাল্লাহ। হায়াত বেড়ে যাবে, সাথে সাথে গুনাহগুলো মাফ হয়ে যাবে। কয় রাকাত? 12 রাকাত। আমরা তো সব সময় পড়ে আসছি, যেমন ঠিক কিনা? আমরা 10 বার সূরা ইখলাস না পড়লে 3 বার পড়ি, ঠিক কিনা? এখান থেকে 12 রাকাত আমরা যে সিস্টেমে 3 বার সূরা ইখলাসের মাধ্যমে আদায় করি, 12 রাকাত পড়ার পরে আপনারা চাইলে নিজে নিজে এভাবে 10 বার সূরা ইখলাস দিয়ে নিজে নিজে চাইলে পড়তে পারবেন, পড়ে নিলে আরো ভালো। আমার কোর্সে মাত্র 100 রাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কত রাকাত? 100 রাকাতের কথা আমার হুজুর কোর্সে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা দিয়েছেন। আমি নিজেও আমার জীবনে আমি একবার 100 রাকাত পড়েছি। সুবহানাল্লাহ। আসলে খুব বড় দিন না, কিন্তু আপনাদেরকে সাহস দেওয়ার জন্য বলছি। 100 রাকাত তো পড়া যায়, 100 রাকাত তো পড়া যায়। আমি খুব ছোট অবস্থায় এই বয়ানটা যখন আমি আমার উস্তাদের জমান থেকে শুনলাম, ওই রাতেই আমি 100 রাকাত পড়ে ফেলছি। আপনারা চাইলে পারবেন, এটা আসলে কোনো কষ্টকর ব্যাপার নয়। লাইলাতুল বারাত রজনীতে 100 রাকাত নামাজের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ আমাদেরকে আদায় করবার তৌফিক দান করুন। আমিন। বিশেষ করে এই রাতে আমরা যখন নফল নামাজগুলো জামাতের সহিত আদায় করি, আমরা এখন ইউটিউবের মধ্যে চার্জ দিলে আপনি যতগুলো ভিডিও পাবেন, মানে জামাতে নামাজ আদায়ের বিধান কি,
জামাতে নফল নামাজ আদায়ের বিধান কি আপনি যদি এখনই চান্স দেন, যতগুলো ভিডিও পাবেন সবগুলোর সবগুলোর মধ্যে শুধু না যায়, সবগুলোর মধ্যে কি আছে না যায় পাবেন। আর এরা ভিডিও প্রতি সেকেন্ডে সেকেন্ডে ছাড়ে, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে। এখন আমরা যাব কিতাবের দিকে, এরা তো মুখ দিয়ে এক নাজায়েজ বেদাত আর এক শিরক, শুধু তাদের প্রশ্ন উত্তরের মধ্যে এগুলো ছাড়া কিছুই পাবেন না, এগুলো ছাড়া আমি আমার পক্ষ থেকে বলছি বিলকুল জায়েজ। এই আমার কথাগুলো আপনার এগুলো লাইভ হচ্ছে, চ্যালেঞ্জ কেউ যদি করতে চান করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কেননা আমি তো কিতাব থেকেই দলিল দেব। তখন ইমামগণ নাজায়েজ বলেছেন, কিছু ইমাম নাজায়েজ বলেছেন, কিছু ইমাম জায়েজ বলেছেন। যারা নাজায়েজ বলেছেন তারা কি জন্য বলেছেন এটা ব্যাখ্যা বিশ্লেষণ না করে এদের উদ্ধৃতি দিয়ে মানুষকে জানিয়ে দিচ্ছে, দেখো এই ইমাম বলেছে নাজায়েজ, তোমরা এগুলো করিও না, জামাতের নফল নামাজ পড়িও না। কিন্তু যারা জায়েজ বলেছেন এদেরও একটা ব্যাখ্যা আছে, যারা নাজায়েজ বলেছেন এদেরও একটা ব্যাখ্যা আছে। আমি প্রথমে যারা নাজায়েজ বলেছেন তাদের ব্যাখ্যাটা বলে দিই। তাদের ব্যাখ্যা হলো ডেকে খুঁজে, মানে ওই রাতে নফল নামাজ হবে, সবাই জামাতে নফল নামাজ পড়ার জন্য আসবে, পাবলিসিটি করে মানুষের ঘরে ঘরে গিয়ে, হ্যাঁ, এরকম যেরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজের জন্য ডাকা হয় আযান দিয়ে, ইকামত দিয়ে এবং মাহফিলের মঞ্চ করে সেভাবে সেখানে যেভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবার জন্য ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়, এভাবে ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে ডেকে আহ্বান করে মানুষকে ফরজ নামাজের জন্য যেভাবে জোড়াজুড়ি করা হয়, এভাবে নফল নামাজ জামাতে পড়ার জন্য জোড়াজুড়ি করে নফল নামাজ জামাতে আদায় করলে সেটা নাজায়েজ তখন বলা হচ্ছে। আচ্ছা আপনারা বলেন, আমরা এ পর্যন্ত যা নফল নামাজ আদায় করেছি কাউকে জোড়াজুড়ি করা হয়েছে? বলা হয়েছে যে অমুক রজনীতে লাইলাতুল বারাতের নামাজ জামাতে হবে, আপনারা অবশ্যই সবাই আসবে, নামাজ পড়বেন, এরকম বলা হয়েছে? হয় নাই। ওই রাতে আপনারা এসেছেন, হ্যাঁ লাইলাতুল বারাতের নামাজ জামাতে আদায় করা যায়, নফল নামাজ জামাতে আদায় করা যায়, এটা দলিল দেওয়া হয়েছে। কেননা এটা অস্বীকার করা হচ্ছে এই জন্য, যেটা বলে ঠিক কিনা? যাক, আল্লামা মোল্লা আলী কারি জীবন আলাইহির রাহমাহ শরহুন নিকায়া গ্রন্থের 46 পৃষ্ঠার মধ্যে দেখেন কি আছে। মোল্লা আলী কারি জীবন আলাইহির রাহমাহ তিনার প্রসিদ্ধতা, তিনার ব্যাপারে সকল ঘরানার আলেমগণ একমত যে তিনি একজন মুহাক্কিক, আল্লাহর ওলি মুহাক্কিক, একজন আলেম যিনার গ্রন্থ সব মাদ্রাসায় পড়ানো হয়, যিনাকে সবাই মানে, সবাই জানে। এই মোল্লা আলী কারি জীবন আলাইহির রাহমাহ, যারা মানেন না তাদেরকে বলবো শরহ নিকায়া করুন। সেখানে আল্লামা মোল্লা আলী কারি জীবন আলাইহির রাহমাহ তিনি বলছেন যে তাজুজুস সালাতুন নাফিলা বিল জামাআহ, তথা নফল নামাজ জামাতে আদায় করা এটা জায়েজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? নফল নামাজ জামাতে আদায় করা কি জায়েজ? জায়েজ। এরপর দেখুন বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আমার বলছে পাক শাহীন সাহেব দালায়ত পীরানপীর দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ইন্নাস সালাতাল খায়র মিআতু রাকআতি তুওয়াদ্দি বিল জামাআ লাইলাতুন নিসফ মিন শাবান ওয়া লাইলাতুল কদরি আইদান, অর্থাৎ কল্যাণের জন্য নামাজ 100 রাকাত জামাতে আদায় করবে শাবানের 14 তারিখ দিবাগত রাতে, সুবহানাল্লাহ, এবং শবে কদর রাতে, সুবহানাল্লাহ। কল্যাণের নিয়তে কয় রাকাত? 100 রাকাত জামাতে পড়তে বলা হচ্ছে। বলেছেন কি? বরপীর রহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। বুনিয়াতুত তালিবিন কিতাব পড়ুন। তো এমন কি ইমাম বুখারী আসাহুল
কুতুবু বাদা কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কালামের পরে যেই কিতাব সেটার নাম হচ্ছে সহিহ বুখারী। সহিহ বুখারীর মধ্যে একটা অধ্যায় আনা হয়েছে, অধ্যায় নাম বাবু সালাতের নাফিলা বিল জামাত, জামাতের সহিত নফল নামাজ আদায়ের বাব তথা অধ্যায়। এখন জামাতের সহিত নফল নামাজ আদায় করা যদি এটা যদি নাজায়েজ হতো, এটা যদি ইসলামে না থাকতো, তাহলে ইমাম বুখারী কেন এই বিষয়ের উপর বাব এনেছেন, অধ্যায় এনেছেন? জিনার সহিহ হাদিস ছাড়া আমার সহিহ বাইবেল মানে না, তিনি বাব এনেছেন, অধ্যায় এনেছেন। এখানে একটা এই নফল নামাজ জামাতের উপর পড়ার একটা হাদিসও এনেছেন, সুবহানাল্লাহ বলেন। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত ইবনে ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার দৃষ্টিশক্তিতে অসুবিধা দেখা দিলে তিনি বনি সালেম গোত্রের মসজিদে যেতে পারতেন না, বনি সালেম গোত্রের মসজিদে যেতে পারতেন না। একদিন এই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইরাদা করলেন, ইচ্ছা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার ঘরে তশরিফ আনেন, একটি স্থানে নামাজ আদায় করতেন, আপনি যদি আমার ঘরে এসে একটি স্থানে নামাজ আদায় করতেন, তাহলে সে স্থানকে আমি নামাজের স্থান হিসেবে নির্ধারণ করতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অনতি বিলম্বে আমি তা করব, আমি তোমার ঘরে যাব এবং জামাতের সহিত নামাজ আদায় করব। পরের দিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী সাহাবীর ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন এবং আল্লাহর নবী ওই সাহাবীর ঘরে তশরিফ যখন আনলেন, তখন আল্লাহ নবী না বসে বললেন, আইনা তুহিব্বু উসাল্লি মিন বাইতিকা, আগে বলো তোমার ঘরের কোন স্থানে আমি নামাজ আদায় করলে তুমি খুশি হবে? সুবহানাল্লাহ। তোমার ঘরের কোন স্থানে আমি নামাজ পড়তে তুমি পছন্দ করো? আমি আমার এই সাহাবী বললেন যে আমি আমার নবীকে আমার ওই স্থানটা দেখিয়ে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ওই কোণার মধ্যে দাঁড়ালেন, ফাকাব্বারা ওয়া সাফাফনা ওয়ারাআহা ফাসাল্লা রাকাআতাইন থুম্মা সাল্লামা ফাসাল্লামনা হিনা সাল্লামা, জোরে সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবী তাকবীর দিলেন, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম, দুই রাকাত নামাজ আদায় করলাম, তিনি সালাম ফিরালে আমরাও সালাম ফিরালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিন্তু কোনো ফরজ নামাজ নয়, এটা হলো নফল নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। এই হাদিসটা ইমাম বুখারী শরীফের মধ্যে বাবু সালাতুন নাফিলা বিল জামাআহ, মানে নফল নামাজের জামাতে আদায় করা যায়, এটার উপর এই হাদিসটা ইমাম বুখারী এনেছেন। সুবহানাল্লাহ। জায়েজ বলে নাকি না জায়েজ বলে? জায়েজের জন্য হাদিসটা এনেছেন। সুবহানাল্লাহ বলেন না। তুমি এসব বেদাত বলে ইমাম বুখারী থেকে বেশি জ্ঞান দেখাবার জন্য তুমি একটা বুখারী না, তুমি একটা হাদিসের কিতাব লিখে দেখাও তো দেখি, কোন ক্যাপিটাল আছে বলেন না? তুমি বেদাতের শিরিক করার ক্যাপিটাল আছে, ঠিক কি না? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। রুহুল বয়ান, তাফসীরে রুহুল বয়ানের উদ্ধৃতি দিয়ে আমি শেষ করছি। তাফসীরে রুহুল বয়ানের ৮ম খণ্ড ৪০৪ পৃষ্ঠার মধ্যে লেখা আছে, আন-নাফিলাতু বিল জামাআতি খুসুসান সালাতুর রাগাবি ফিল লায়ালি আল-মুবারাকা লিআসাইয়ামা লাইলাতান নিসফি মিন শাবান ওয়া লাইলাতুল কদর মিন শাহরি রমাদান বিমা ইয়াফআলু বিহি আউলিয়া ওয়াস সালিহুন, জোরে বলুন সুবহানাল্লাহ। নফল নামাজসমূহ জামাতে আদায় করা, বিশেষ করে মুবারক রাত সমূহে নফল নামাজ যেমন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, সুবহানাল্লাহ, দিবাগত রাতের নামাজ, রমজান মাসের লাইলাতুল কদরের নামাজ, এই নামাজগুলো আল্লাহর ওলিগণ এবং সালেহ বান্দাগণ জামাতের সাথে আদায় করেছেন। সুবহানাল্লাহ। কারা আদায় করেছেন? আল্লাহর ওলিরা, বলেন না কারা আদায় করেছেন? আল্লাহর ওলিরা বরাতের নামাজ, লাইলাতুল কদরের 12 রাকাত ওই নামাজগুলো আল্লাহর ওলিরা কিসের সহিত?
জামাতের সহিত মানে কিসের সহিত? আর আমরা কোন ফাটি, অলি ফাটি নাকি বলি ফাটি? যারা বলি ধরে, বর্তমান বিভিন্ন জায়গায় বলি ধরতেছে না, যারা বলি ধরে এদের ফাটি নাকি অলিদের ফাটি? আমরা অলিদের ফাটি। অলি আল্লাহরা লাইলাতুল বারাতে এই নামাজ জামাতের সহিত আদায় করেছে, পাইছি কোথায়? এটা যেমন তেমন কিতাব নয়, যেমন তেমন কিতাব নয়। তাফসীরে রুহুল বয়ান ৮ম খণ্ড ৪০৪ পৃষ্ঠায় আমরা সুন্নিরা অলি প্রেমিক, অলি আল্লাহ যে পথমতে চলে আল্লাহকে রাজি খুশি করেছেন, আমরা সেই পথমতে রয়েছি বিদায় আমরা এই রাতে 12 রাকাত নফল নামাজ জামাতের সহিত আদায় করি। কারো কারো না লাগবে ঘরে গিয়ে বসে থাকবেন, কোনো অসুবিধা নেই, আমাকে জোর করতেছি না ভাই। কিন্তু এই রাতে এমন অনেক মানুষ আসবে যারা সারা জীবন ভর নামাজ পড়ে নাই, আসবে কিনা? হাজার বলিও এ রাত আসলে এমন অনেক বান্দারা যারা ৫ ওয়াক্ত নামাজের ধারা কাছে নাই, জুমা পর্যন্ত পড়ে না, অন্তত এ রাত আসলে অন্তরটা ছোট হয়ে যায়। অনেক মানুষ ভাবতে থাকে, হায়রে সারা জীবন তো শুধু অন্যায় কাজের মধ্যে লিপ্ত থেকেছি, অন্যায় কাজের মধ্যে জীবনটা কাটিয়ে দিয়েছি, আজকে এই রাতে অন্তত হলে উজু কালাম করে পবিত্র হয়ে আল্লাহর ঘরে যায়। এখন সে তো নামাজ জানে না, নামাজ কিভাবে পড়বে জানে না, রুকুতে গিয়ে কি করবে, সিজদায় গিয়ে কি করবে, সূরাতুল ফাতিহা তো শুদ্ধ করে পড়তে হবে, সূরাতুল ফাতিহার পরে যে আরেকটা সূরা মিলাতে হবে, এগুলো তো অনেকেই জানে না, বলে না ঠিক কিনা? এখন এই রাতে এসে যখন সে নামাজ পড়তে পারবে না, তার অনীহা চলে আসবে কিনা, তো হয়তো কিছু না পারে, আমি তো কিছু পাচ্ছি না, চলে যায় একটু, আর কোনোদিন আসবে না সে। কেননা সে বলবে নিজে নিজে বলবে যে তার মন বলবে আমি তো কিছু পারি না, গিয়ে খিলা। এখন যখন সে যখন জামাতে এই নামাজগুলো পাইল, তার তো কোনো কাজ নাই, শুধু দাঁড়িয়ে থাকা, বলেন না কি করা? ইমামের পিছনে। কারণ ইবতিদাই তো বিহাদ আল ইমাম, আমার সব কিছু যখন আদায় করছে কে? ইমাম। আমার কাজ হলো শুধু দাঁড়িয়ে থাকা। এমনকি একজন মানুষ সে তাসবিহ পর্যন্ত জানে না, ইমামের পিছনে গিয়ে শুধু রুকুর মধ্যে গেলে হবে, সিজদার মধ্যে গেলে হবে, কারণ ইমাম সাহেব তো তাসবিহগুলো পাঠ করছে তার পক্ষ হয়ে, রুকুর মধ্যে সিজদার মধ্যে তার তাসবিহগুলো পাঠ করছে। দেখেন কত বড় দয়া হাসান আল্লাহর ওলিগণ করে গিয়েছেন। আল্লাহর ওলিগণ শুধু এই ধরনের বড় বড় জালেমদেরকে পর্যন্ত আল্লাহর পথে আনার জন্য কত প্রচেষ্টা করেছেন, চেষ্টা করেছেন। আর এই যুক্তিদারি শয়তান প্রথম যে যুক্তি দেখাইছিল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এই এক যুক্তি দেশে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বর্তমান এই তারের অনুসারীরা শুধু যুক্তি দেখায় মানুষদেরকে নামাজ জামাতে পড়া যাবে না, বেদাত বেদাত বেশির নাই, শুধু মসজিদে তালা মেরে যায়। বুঝতে আর কষ্ট হবে না আমাদের, এরাই হলো ওই শয়তানের অনুসারী যারা আবা কাবা সবগুলো ফেরেশতার মতো আমাদের সামনে এসে শয়তান যেভাবে আমাদের ঈমান কেড়ে নেওয়ার জন্য মা বাবার শুরুতে আমাদের কাছে আসবে, সেভাবে তারাও নবীদের ওলিদের সুরে ধারণ করে আমাদের কাছে এসে বলছে এগুলো বেদাত শিরক, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক ইসলামটা জানার বোঝার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা সবাই এই রাতে আসবো, ইবাদত করবো, রিয়াজত করবো, বندگی করবো। আল্লাহ সুযোগ দিলে তো আমরা এই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিন কিরাম, আগামী জুমাবার যেহেতু লাইলাতুল বারাত, ইনশাআল্লাহ জুমাবারেও আলোচনা হবে, রাতেও আলোচনা হবে। সাথে সাথে আগামী 23 তারিখ ফেব্রুয়ারি 23 তারিখ